বর্তমানে আমি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সবচেয়ে সুন্দর একটি জায়গায় রয়েছি, আর এই জায়গাটির নাম কাশ্মীর রোড বা সেলফি রোড। যদি কখনো পটুয়াখালী সদরে আসেন অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন, কারণ পটুয়াখালী পর্যটন স্পটগুলোর মধ্যে এটি একটি অন্যতম জায়গা। মূলত এই রোডটিকে আগে সেলফি রোড বলা হতো, পরবর্তীতে নাম হয়ে যায় কাশ্মীর রোড। আর এই নামকরণের পিছনে একটি কারণ রয়েছে। অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম ভারতের উন্নয়ন কাজ দেখানোর জন্য তাদের যে বাৎসরিক ম্যাগাজিন ছিল সেখানে পটুয়াখালীর এই সেলফি রুটটিকে কাশ্মীরের উন্নয়ন কাজ বলে ছাপিয়ে দিয়েছিল, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। পরবর্তীতে নাম হয়ে যায় কাশ্মীরি রোড। আর এই সেলফি রোডের সামনেই জাউতলা বা জাউবন রোড। আর এই রোডে আসলে আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে আছেন, কারণ এই রোড বানানোর ধরনটাই আলাদা। রাস্তা যাতে পথচারী হাঁটতে পারে তার জন্য রয়েছে বিশাল বড় ওয়াকওয়ে। আর এর পাশেই রয়েছে আরটি ট্র্যাক বা লাইন, যেখানে সাইকেল বা বাইক চলাচল করতে পারে। এর পাশেই 4 লেনের রাস্তা। আর এর পরিপূর্ণ সৌন্দর্য ফুটে ওঠে রাত্রির বেলায়, কারণ অনেক সুন্দর করে লাইটিং ব্যবস্থা করা আছে। তাই বলবো পটুয়াখালীতে যদি আসেন অবশ্যই এই সেলফি রোডে এসে ঘুরে যাবেন এবং এর সৌন্দর্য দেখে যাবেন। আরেকটি বিষয় বলে রাখি যে শুধু যে এখানে রাস্তা রয়েছে তা না, এর পাশেই রয়েছে খুব সুন্দর একটি শিশু পার্ক, যেখানে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এবং আশেপাশে অনেক পর্যটন স্পট এখানে রয়ে গেছে, নানা রকম রাইডিংয়ের ব্যবস্থা করা আছে। আসলে এই জায়গার সৌন্দর্যটা আমি আপনাদেরকে বলে বা ব্যাখ্যা করে আমি আপনাকে উপস্থাপন করতে পারবো না। আপনারা যদি কখনো এই পটুয়াখালীতে আসেন অবশ্যই এই সেলফি রোডে বা এই কাশ্মীরি রোডে এসে ঘুরে যাবেন। আর এর রাতের যে সৌন্দর্যটা এটা আরও ব্যতিক্রম হয়ে যায়। তখন মনে হবে যে আপনি আসলেই বাইরের কোনো দেশে অবস্থান করছেন এবং এইটা হয়তো বাংলাদেশের কোনো জায়গা না। আর আমি খুব আশ্চর্য হই যে পটুয়াখালী জেলাতে, যেটা কিনা বরিশাল বিভাগের একটা জায়গা, সেই জায়গায় এত সুন্দর করে একটা রাস্তা করে রাখছে বা সিটিটাকে একটু গোছানো করে রাখছে। সেই জন্য আমি খুব অবাক হই। ঢাকার মতো একটা সিটিতে আমরা এরকম রাস্তা খুব কমই চোখে পড়ে, কিন্তু এই পটুয়াখালীতে আমি এই রাস্তাটা দেখে খুব অবাক হয়েছিলাম যে এত সুন্দর করে কিভাবে এই রাস্তাটাকে প্ল্যান করেছে। তো আমি বলবো যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা যদি এরকম হতো তাহলে সবচেয়ে ভালো হতো। হয়তো রাত্রেবেলা যখন এই লাইটগুলো জ্বলে ওঠে তখন মনে হবে আপনি খুব সুন্দর একটি জায়গায় আছে। তো আমি আবারও বলবো যে এই পটুয়াখালী কিন্তু কম নয়। এই পটুয়াখালী যখন এই লাইটগুলোকে তারা জ্বালিয়ে দেয় রাত্রেবেলায় তখন এটা আসলে অপরূপ সৌন্দর্য হয়ে যায়। এত ক্লিন এবং নানান রঙিন রঙে লাইটগুলো জ্বলে থাকে। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে খুব অবাক লেগেছে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইট খুব সুন্দর করে এখানে ওরা প্রতিস্থাপন করেছে। আর সামনেই হচ্ছে, ঠিক আমার সামনেই হচ্ছে একটি শিশু পার্ক আছে। প্রচুর মানুষ এখানে রয়েছে সামনে। আমরা হয়তো দেখতে পাচ্ছি ওয়াকওয়েতে নারী, পুরুষ, ছেলে, বাচ্চা, বৃদ্ধ সবাই এখানে হাঁটাচলা করতেছে। তো আমার কাছে এই জিনিসটা আসলে খুব আশ্চর্য লেগেছে যে এত সুন্দর করে এই পটুয়াখালীতে বা বরিশাল মতো জায়গাতে এই সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি বা দেখেছি। আরেকটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে সামনেই আরেকটা লেক আছে। তো লেককে ঘিরে আরেকটা পার্ক তৈরি করতেছে ওরা। তো আমার আজকে এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। পরবর্তী হাজির হচ্ছি বরিশাল বিভাগের নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। তো